আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাহমাদু নসল্লি আলা রসুলিল করিম আম্মা বাদ। রমজান মাস 3 ভাগে বিভক্ত। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন জাহান্নামের আগুন থেকে মুক্তির। বর্তমানে তৃতীয় 10 দিন চলতেছে। আর হাদিসের মধ্যে এসেছে, যখন শেষ দশক শুরু হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি করে ইবাদত করতেন, পরিবারের লোকদেরকে জাগ্রত করতেন এবং শেষ দশকে এত বেশি পরিমাণে পরিশ্রম করতেন আবাদত বন্দিগিতে, অন্য সময় সে পরিমাণ পরিশ্রম করতেন। এবং নবীজি প্রতি বছরই শেষ দশকে এতেকাফ করতেন এবং এক রমজানে তার এতেকাফ ছুটে গিয়েছিল। পরবর্তীতে শাওয়াল মাসে তিনি সেই এতেকাফটার কাজা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে বেজর রাত্রগুলোতে শবে কদরকে তালাশ করার জন্য বিশেষভাবে নির্দেশ দেন। তাহাররাউ লাইলাতাল কদরি বিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। বিশেষ করে 27তম রজনী, যেটা শেষ দশকের মধ্যে রয়েছে, সেখানে শবে কদরকে তালাশ করার জন্য বলা হয়েছে। তাছাড়া হাদিসের মধ্যে এসেছে যে যে ব্যক্তি রমজান মাস পাইল এবং রমজান শেষ হয়ে গেল কিন্তু সে এখনও তার গুনাহকে মাফ করাইতে পারলো না, তার জন্য ধ্বংস। সেজন্য আসলে আমরা গুনাহকে মাফ করাইতে পারলাম কিনা সেটা লক্ষণীয়। তাছাড়া যেহেতু শেষ দশক জাহান্নামের আগুন থেকে মুক্তি, তো এখন জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের জন্য আমাদের কি করা উচিত? এক তো হইল জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য গুরুত্ব সহকারে নামাজ পড়া। তারপর হইল যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করা। আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন এবং আল্লাহ তাআলার সব ধরনের নাফরমানি থেকে বাঁচা, বিশেষ করে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। কারণ একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তো আমরা যদি আল্লাহর নাফরমানি থেকে বাঁচি এবং সিয়াম রোজা যদি সুন্দরভাবে পালন করি এবং কোরআন যদি তেলাওয়াত করি, সে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। তাছাড়া যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত হওয়া, তো যেই চোখ আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত করে, সেই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। তো আমরা আল্লাহর ভয়ে ক্রন্দন করি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।